দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন সুনামগঞ্জের কৃষকরা। এখন ঘুরে দাঁড়াতে মাঠে মাঠে ব্যস্ত সময় পার করছেন তারা। নতুন করে রোপণ করছেন স্বপ্নের ফসল। আর কোনো দুর্যোগ না হলে প্রায় ১,০০০ কোটি টাকার ধান ঘরে তোলার প্রত্যাশা কৃষকের। বিস্তারিত মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কেউ ধান লাগাচ্ছেন, কেউ বা ব্যস্ত মাঠ পরিষ্কারের কাজে। বন্যার ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাঁড়াতে সকাল সন্ধ্যা পরিশ্রম করছে কৃষকরা। সুনামগঞ্জের ১২ উপজেলার প্রায় ৩ লাখ কৃষক আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন। তবে প্রতি বছর বন্যার ফসলের ক্ষতি হলেও কোনো সহায়তা না পাওয়ার অভিযোগ কৃষকদের। কোনো অফিসারে কোনো সরকারে করে না, আমরা তো অসহায় ফেলাই। ভাই ক্ষেত করছিলাম কষ্ট কইরা, এখন বন্যা আইয়া ক্ষেত নষ্ট করছে। যান বাঁচানিটা ভরছে আমরা লাগি, মানে কষ্ট এখন তো ক্ষেত তো আর প্রতি রাখুন যায় না। তবে কোনো অভিযোগ মানতে নারাজ জেলার কৃষি কর্মকর্তা। কর্মস্থলে উপস্থিত থেকে কৃষকদেরকে প্রয়োজনীয় পরামর্শ দান করে যাচ্ছেন এবং আমরা আগাম শীতকালীন সবজি চাষের ব্যাপারে কৃষকদেরকে আমরা পরামর্শ দিচ্ছি এবং রূপা আমন আবাদ যাতে ফলন ভালো পায় এবং কোনো রোগ এবং পোকার আক্রমণে ফসল ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা সতর্ক আছি এবং কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর সুনামগঞ্জে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩,৩০০ হেক্টর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।